17 বছর পরে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ এই নির্বাচনকে আপনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়ার জন্য আমাদের প্রতি রহমত করেছেন। আল্লাহ এই রহমতের ধারাকে আপনি দেশের জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন। আল্লাহ জনগণ তাদের অধিকার প্রয়োগ করেছে, ভোটাধিকার তারা প্রয়োগ করেছে। আল্লাহ যারা আজকে রাষ্ট্র ক্ষমতা পেতে যাচ্ছে তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। বিশেষ করে মরহুম জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান, যিনি এক সময় ছিলেন, ওনার স্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি 3 বছরে দেশের প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, ওনারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। আল্লাহ ওনার সাথে যারা সংসদে যাবে, সরকার দল বিরোধী দল, সবাইকে আপনি কবুল করুন। বিশেষ করে নোয়াখালী 1 আসন থেকে জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব, যিনি কালকে বিপুল ভোটে এই অঞ্চলে জয়লাভ করেছেন, জনগণ তাকে ওনাদের ভোটাধিকার দিয়ে ভোট প্রয়োগ করে ওনাকে আমাদের এই এলাকার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ উনি যেন এই এলাকার মানুষের জন্য জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ তারেক রহমান সরকার এবং এদেশের যত মুসলমান যারা আমরা আছি, আজকে দুনিয়াতে বেঁচে আছি, আমাদের আপনজন যারা যেখানে কবরে শায়িত, সবাইকে আপনি কবুল করেন, সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাহে রমজান সমাগত, এই মাহে রমজানকে যেন আমরা তাজিম করতে পারি, সম্মান করতে পারি, রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ সরকার দল বিরোধী দল যারা এদেশে আল্লাহ রাষ্ট্র দায়িত্ব থাকবে, উভয় দলে যেন সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন। একে অপর হক যেন আদায় করতে পারে, একে অপরের প্রতি যেন সুন্দর আচরণ করতে পারে সেই তৌফিক দান করুন। বিশেষ করে যারা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবকে আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করুন। আল্লাহ জনগণের কল্যাণ রাখে কাজ করার তৌফিক দান করুন। ওনার আপনজন যারা কবরে শায়িত, আল্লাহ ওনার আপনজন যারা কবরে শায়িত আছে, আল্লাহ তাদের কবরকে গারিকে রহম করুন। বিশেষ করে যারা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব দেশকে যা আল্লাহ জুলুম থেকে, নির্যাতন থেকে ফিরিয়ে আনার জন্য, সেগুলো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য অনেক চেষ্টা উনি করেছে, মেহনত করেছে। আজকে তিনি সংসদে যাচ্ছেন, উনি যেন আল্লাহ একটা মন্ত্রিত্বের পদ পেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। জনগণের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। ওনার মনে নেক স্বপ্নকে আপনি পূরণ করে দেন। আল্লাহ সোনামণিবাসীকে আপনি কবুল করুন। বিশেষ করে বাংলাবাসী যারা কষ্ট করে আল্লাহ বাংলাবাসী যারা কষ্ট করে নির্বাচনকে আল্লাহ সুন্দরভাবে বাধ্যবাধা হওয়ার জন্য সহযোগিতা করেছে, সবাইকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আপনার এক বান্দা আল্লাহ দুজন নেককার সন্তান দান করেছে, মাসুম সন্তান দান করেছে। আল্লাহ এই সন্তানদেরকে আপনি কবুল করুন, তাদেরকে নেক হায়াত দারাজ করুন। আরেকজন মাসুম বাচ্চা অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা দান করুন। যে আসামি আমরা হাত তুলেছি, আমাদের সবার মনের নেক স্বপ্ন পূরণ করে দেন। বাংলাবাসীকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ রাষ্ট্র থেকে তৃণমূল পর্যন্ত জাতীয়তাবাদী দল সহকারে জামাত ইসলাম আর অন্যান্য দল যারা আছে, সবাইকে আপনি কবুল করুন। সবার নেতা কর্মীদেরকে সুশৃঙ্খলভাবে দেশের আল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ যারা হাসপাতালে অসুস্থ আছে তাদেরকে পরিপূর্ণ সেবা দান করুন। তত্ত্বাবধায়ক সরকার যারা আমাদেরকে সন্তান নির্বাচনে উপহার দিয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করুন। বিশেষ করে তত্ত্বাবধায়কের প্রধান, যিনি আমাদের জন্য এই সন্তান নির্বাচনকে উপহার দিলেন, আল্লাহ হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আরো জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। এই ধারাবাহিকতা যেন আল্লাহ আমাদের দেশে বজায় থাকে, আল্লাহ বেশি ব্যবস্থা করে দেন। وسلام على المرسلين والحمد لله।